অবিরাম বর্ষণে জলবন্ধী হয়ে পড়ে কৈলাস শহরবাসী। হাঁটু জল জমে যায় মহকুমার বিভিন্ন রাস্তায়। জলপ্লাবনে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন, বন্ধ হয়ে পড়ে যান চলাচল। অথচ জল নিষ্কাশনের ব্যবস্থা বলতে কার্যত কিছুই নেই, এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগের তীর এবার খোদ পৌর পরিষদের দিকে তুলছে ৬ নম্বর ওয়ার্ডের বিরোধী দলের নির্বাচিত কাউন্সিলর মোহিত লাল ধর। তার অভিযোগ পৌর পরিষদের কোনো আগ্রহই নেই ড্রেন পরিষ্কারের। বছরের পর বছর ড্রেনগুলোর হাল বেহাল, শুধুই লোক দেখানো পরিষ্কার হয় মাঝে মাঝে। সুইচ গেটগুলো অকেজো হয়ে পড়ে আছে। তার দাবি, পৌর পরিষদের জেনারেল মিটিংয়ে বহুবারই সমস্যা তুললেও কোনো সুরাহা হয়নি। শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা সবচেয়ে বড় কথা হলো আজকে 3 বছর যাবৎ শহরে ড্রেন পরিষ্কার করতে পারছে না পৌর পরিষদ। কোনো সৎ উদ্যোগ নেই ড্রেন পরিষ্কার করার। দ্বিতীয়ত এই যে সুইচ গেটগুলি আছে ছড়ার শহর লাগোয়া ছড়ার যে লক্ষ্মী ছড়ার, এই সুইচ গেটগুলিকে মেরামত করছে না, এগুলি রক্ষণাবেক্ষণ করছে না ভালো করে। গতবারও এই যে পাম্পগুলি ছিল ওগুলি চালাচ্ছে না, এবার অবশ্য চলছে, পাম্পগুলি এখনও চলছে। কিন্তু এই খামখেয়ালির জন্য আজকে আমরা শহরের পুর পরিষদের ভেতরে শহরের এই দুরবস্থা। একটু বৃষ্টি দিলেই সব দিকে রাস্তায় জল উঠে আসে, এবং বৃষ্টি দিলে মনে হয় ওদের যে 5 জন লোক লাগিয়ে কিছু জলের বোতল ড্রেন থেকে উঠলে এইসব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে। স্থানীয় এক নাগরিক জানিয়েছে, বৃষ্টি হতে গোটা শহর জলে ডুবে যাচ্ছে। এটা যেমন প্রাকৃতিক দুর্যোগ, তেমনি পুর পরিষদের দায়ও কম নয়। ড্রেনগুলোর যা অবস্থা, জল বেরোতেই পারছে না। তারা কৈলাসবাসী জলমগ্ন হয়ে আছে, আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যদিও এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, আমি প্রশাসনকেও দোষ দেবো না, তারপরেও কিছু গাফিলতি প্রশাসনের আছে, যার দরুন আমরা আজকে এই পরিস্থিতির মোকাবিলা করছি। গোবিন্দপুর তথা কৈলাসর প্রাণকেন্দ্র মোটরস্ট্যান্ড এরিয়া পর্যন্ত জলের তলায় ডুবে আছে। আমি আশা রাখছি কৈলাসরের পুর পরিষদের দিকে ওরা একটা ব্যবস্থা করবে, যাতে জলটা তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে বলা যেতে পারে, বর্ষার আগে জল প্লাবনে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সাধারণ মানুষ। এভাবেই আর কত দুর্ভোগ পোহাতে হবে, সেটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। বাইট স্থানীয় বাসিন্দা, শান্তন টিভি।